ফের রাজ্যে উঠে এলো ধর্ষণের অভিযোগ। এবারে ঘটনাস্থল মালদার হবিবপুর থানা এলাকা। ডাক্তারি শেখানোর নাম করে এক স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগ কুয়াক বা হাতুড়ে ডাক্তারের বিরুদ্ধে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মালদা জেলার হবিবপুর থানার অন্তর্গত একটি এলাকায়। নাবালিকার পিতা জানিয়েছেন, এলাকায় এক কুয়াক বা গ্রামীণ চিকিৎসক তার মেয়েকে বেশ কয়েকদিন ধরে ডাক্তারি হেল্পারের কাজ শেখানোর জন্য বলে এবং ডাকে। এই সুযোগে গত বুধবার সন্ধে 7টা নাগাদ ফোন করে তার মেয়েকে ডেকে ধর্ষণ করে বলে অভিযোগ। এরপর তার মেয়ে কাঁদতে কাঁদতে বাড়িতে গিয়ে তার বাবাকে সমস্ত ঘটনা জানালে সাথে সাথে দু একজনকে নিয়ে ওই কুয়াক ডাক্তারকে ধরে মারধর করে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় হবিবপুর থানার পুলিশ। কুয়াক ডাক্তার বা হাতুড়ে ডাক্তারকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। এই ঘটনায় নাবালিকার পরিবারের লোক হবিবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন বলে জানা গিয়েছে। যে আমার মেয়ে আমাদের ওখানে ডাক্তার একটা ছিল, কি ডাক্তার? কোয়াক ডাক্তার। এই কোয়াক ডাক্তার আমার মেয়েকে শিক্ষানোর জন্য কি শিক্ষা বলতে ওই যে এই সেলেন চালা আর ইঞ্জেকশন দেওয়া, এইটা শিক্ষার জন্য আমার মেয়েকে মানে 6 মাসের আগে থেকে আমাকে বলতো, 6 মাসের আগে থেকে ওই ডাক্তার আমাকে বলতো যে আপনার মেয়ে আমাকে দেন, সেই মেয়ে আমি তোমার মেয়ে নিজের মতো শেখাবো, আর আমিও সেই বিশ্বাস করে দিয়েছিলাম। বিশ্বাস করে দিয়ে এই যে গত রাত্রি 7টার সময় আমার মেয়ে উনি ডাকছিল, ডাকে বলছে কি যে আজকে ওর কাছে কোনো পেশেন্ট কিছু ছিল না, কিন্তু ওকে একাই ফোন করে ডেকেছিল। ফোন করে ডেকে ওকে বলছে যে তুমি কাজ শিখবা তো? বলছে হ্যাঁ কাজ শিখবো। আরে একটা কাজ আছে রে, সেই কাজটাকে শিখবি? হ্যাঁ শিখবো, ভালো যদি থাকে তো শিখবো। মেয়ে বলছিল যে ভালো যদি থাকে তো শিখবো। তাহলে ওকে বললো তাহলে যাও ঘরের মধ্যে ঢুকে সব দরজা লেগে আমার মেয়েকে সেখানে বলছিল যে প্যান্টটা খুলো। প্যান্ট যখন খোলার কথা বলছিল তখনই কিন্তু মেয়ে আলাদা সন্ধ্যা করে নিয়েছে। তারপরে মেয়েটা চিৎকার করছিল। ঘরের মধ্যে থেকে কোনো কিছু আওয়াজ পাইলাম না। আমার একটা মেজে বিটি ছিল, সেই মেজে বিটিকে বললাম যাও তো ডাক্তারের ঘরে যাও তো, ও মনে হয় ওখানে আছে। কিন্তু ডাক্তারের ঘরে যায় ডাক্তার কি করেছে, খারাপ কাজ করেছে। হ্যাঁ, পেছাপের বাথরুম থেকে বেরিয়েছে, বাথরুমে ঢুকে গেছিলো, ওকে বন্ধ করে রেখেছে। তারপরে বাথরুম থেকে যখন বেরিয়ে যায় আমার নিজে বিটি বলছে, ডাক্তারবাবু আমার দিদি কই? বলছে কে জান রে, আসেনি তো, এখানে আমার এখানে আসেনি, দেখেন দোকানের দিকে মনে হয় গিয়েছে, তো এখানে তো আসেনি। আর 7টা হতে ধরো যে 7:30 বাজছে, করতে 7:30 বাজছে। তারপরে আমি আবার মেয়েটাকে বললাম আবার যাও তো যাইয়ে দেখছে ওই মেয়ে, আমার নিজস্ব মেয়ে, ও অন্য দরজা থেকে মানে খুলে ওর যেটা দরজা, ও তো ডাক্তার তো বেরিয়ে গেছে, ওই যেটা মানে দরজা, সেই দরজা নিজে আলাদা করে মানে খুলে বেরিয়ে গেছে। কি করেছে? হ্যাঁ, তো বেরিয়ে গেছে। আমার বাচ্চাটা সেখানে বলছে কি, আমি জিজ্ঞাসা করলাম মেয়েটাকে, কি হয়েছে বেটি, কি হয়েছে, কেন কাঁদছ, কি হয়েছে? কাঁদতে যায় ঘরের মধ্যে শুয়ে পড়ে গেছে। আমার হবিবপুরের আদিবাসী মেয়েটিকে যে অন্যায়ভাবে ধর্ষণ করা হয়েছে তার প্রতিবাদে আমরা ধিক্কার জানাই এবং এই ঘটনার তীব্র নিন্দা করছি। পুলিশকে ধন্যবাদ জানাই, জেলা পুলিশ এই ঘটনার শোনার সঙ্গে সঙ্গে আসামিকে শুধু অ্যারেস্ট করেছে তা না, অলরেডি কেস রেজিস্টার করে কেস রুজু করেছে। বাংলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আছেন বলে যে কোনো ধরনের অপরাধ সংগঠিত হলে আইনের শাসন সুপ্রতিষ্ঠিত আছে, রুল অফ ল বাংলায় এস্টাবলিশড আছে। পাশাপাশি আপনারা দেখুন, যোগীর রাজ্য উত্তরপ্রদেশ, মহারাষ্ট্রের কয়েকদিন আগে যে ঘটনা ঘটল, এখানে মহিলারা নির্যাতিতা হলেও
সেখানে কোনো সাজাপ্রাপ্ত হন না আসামিরা। পাশাপাশি বাংলায় রুল অফ ল এস্টাবলিশড আছে বলে বারবার যখন নির্বাচন এসছে তখন বাংলা বিরোধীদেরকে বিসর্জন দিয়ে বাংলার মানুষ প্রমাণ করেছে শুধু তারা বাংলার মেয়েকেই চায়, মমতা বন্দ্যোপাধ্যায়কেই চায়। বিষয়টা ধর্ষণ আমাদের রাজ্যে হচ্ছে এটা প্রতিদিনকার ঘটনা, প্রতিদিন ধর্ষণ ঘটে এবং প্রতিদিন মায়েরা আমাদের যে একদম নাবালিকারা ধর্ষিতা হচ্ছেন। যেমন হরিপুরে নাবালিকা ধর্ষিতা হয়েছেন, তো তার একটা আদিবাসী বালিকা, সেখানে একজন কোয়াক ডাক্তার ধর্ষণ করেছেন। তো সেটাও দেখছি ওখানে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী যেমন বলেন যে ধর্ষণ হলে তারপরে হচ্ছে তার ধর্ষিতার তার হচ্ছে তার দরদাম করে দেন। যে এর আগে আমরা দেখেছিলাম যে সম্পূর্ণ ধর্ষণ হলে এত টাকা, আংশিক হলে এত টাকা। যেমন হচ্ছে যে গত আরজি করের ঘটনাতে তিনি 10 লাখ টাকার কথা বলেছেন। হবিবপুরের এই যে নাবালিকা, আদিবাসী নাবালিকা ধর্ষিত হয়েছেন, একজন কোয়াক ডাক্তার ধর্ষণ করেছেন, সেখানে দেখছি পুলিশ তাকে ধরেছে, তারপরে হচ্ছে ধামাচাপা দেওয়ার সেখানে শাসক দল চেষ্টা করছে সেটাকে কিভাবে হচ্ছে একটা ধামাচাপা দেওয়া যায়, টাকা দিয়ে মীমাংসা করে দেওয়া যায়, অর্থাৎ ধর্ষকের শাস্তি হবে না। তো আমি চাইছি কড়া শাস্তি হোক। আচ্ছা, আদিবাসী নাবালিকাকে ধর্ষণ করেছে এবং একজন কোয়াক ডাক্তার, এখানে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে শাসক দল। এটা কোনো মতেই যাতে না হয়, যেভাবে শাস্তি ধর্ষকের যেটা হওয়া উচিত সেই শাস্তি যাতে হয়, তার জন্য আমি এটা আপনাদের মাধ্যমে মানুষের কাছে তুলে ধরার জন্য আবেদন করছি।